আগে বলো না রাহমাতুল লিল আলামিন কেমন আছে গো মা? হায়রে হায়রে হায়রে, আমি দেখতেছি শাহপুরের পোলাপাইন যদি নবীর আমলে থাকতো তাইলে কাফেররা নবীরে পাথর মারতো, সিদ্দিক আকবর বরাবর পাথর মারতো। শাহপুরের পোলাপানগুলো যদি সেই দিন মক্কায় থাকতো, শাহপুরের পোলাপানদের মাথাটা পাথরে বরাবর পাইতা দিত, নবীর বদনে পাথর লাগতে দিত না। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, আবি ওম্মি ইয়া রাসূলুল্লাহ। যারা এই খোলা আকাশের নিচে জারবাতি লাগাইয়া রাত্র প্রায় 1টার সময় কাঁধে কাঁধ মিলাইয়া চাতক পাখির মতন আমি গুনাহগারের কথা শুনে, ও নবী গো নবী তাকায় দেখেন না তারা কত মনোযোগ, ও নবী গো তাকায় দেখেন না ওরা ব্যবসা সাইরা দিছে, নবী গো তাকায় দেখেন না ওরা আরামের ঘুম হারাম কইরা বলাইছে। ইয়া রাসূলুল্লাহ, এরা অনেকে আপনার সবুজ গম্বুজটা দেখতে চাই, মিনরিয়াজিল জান্নাতে যাইয়া নামাজ পড়তে চাই। জিগাইলাম যাইতে চাও কিন্তু যাও না কেন? অনেক আশিকে চোখের পানি ফালায় কয় তাহিরি হুজুর কেমনে যাইতাম, পাসপোর্ট নাই, কেমনে যাইতাম ভিসা নাই, কেমনে যাইতাম আমার বিমান ভাড়া নাই। এবার পাগলা কয় কেমনে যাবো, যাইতে টাকা আসতে টাকা লাগে। আরে আমি কইয়া দিয়া যাই পাগলা, তোর মন আছে কিন্তু তোর টাকা নাই, তোর মন আছে তোর ধন নাই, আপনার মন আছে কিন্তু ধন নাই। আপনি নবী নবী কইরা যান, আমি তাহিরি বইলা দিয়া যাই, হইতে পারে আপনি টাকা শূন্য, হইতে পারে আপনি জীর্ণ অথবা শীর্ণ, অথবা টাকা নাই অথবা পয়সা নাই, অথবা আপনার ভাঙ্গা বাড়ি, কিন্তু একটা কথা কইয়া দিয়া যায়, প্রতি বৃহস্পতিবার রাত্রে অথবা সোমবার রাত্রে নবীর উপরে দুরূদ পড়িয়া ডান কাতে ঘুমায়া যাইবেন, দেখবেন 40টা দিন পার হতে পারবে না। আল্লাহর হাবিব সশরীরে শাহপুরের ভাঙ্গা ঘরে সশরীরে হাজির হইয়া যাইব। আরে আমি কি দিয়া বুঝাইতাম, আমি নিজে তো মদিনা গেছি, গেলে আর আসতে মনে চাই না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। আবু বকর চোখের পানি ফালায় গো মা। এমনি আবু বকরের রওজাটা নবীর পাশে হয় নাই, কোন ডলার দিয়া রিয়াল দিয়া টাকা দিয়া নবীর পাশের জায়গা খরিদ করে না। সিদ্দিক আকবর আমার নবীর ভালোবাসার বদৌলতি নবীর পাশে জায়গা পাইছে, কথা বলেন না ঠিক কিনা? আকবর ডাক দিয়ে বলে মা কেমনে আমারে খাবার কথা বলছো, যতক্ষণ আমি নবীরে চোখে দেখব না ততক্ষণ আমার মুখে খাবার দিব।